সকালে ঘুম থেকে উঠে আমরা সবাই একসাথে নাস্তা করে চলে আসলাম ছাদে আমলকি পাড়ার জন্য, কারণ আন্টিদের গাছে অনেক আমলকি ধরেছে যা খেতে খুবই ভালো এবং স্বাস্থ্যের জন্য অনেক উপকার। চুল, ত্বক, স্কিন সবকিছুর জন্যই উপকার। তো দেখতেছি মৃদুলা আপু পারতেছে না, কারণ বাঁশের বারে আপু মনে হয় পড়ে যাবে, কারণ আপু যে চিকনি বাঁশের ওজন নিতে পারতেছে না। অনেক কষ্টে মৃদুলা আপু আমলকি পারতে সফল হলো। আমি একটা হাতে নিয়ে খেয়ে দেখতেছি স্বাদ কেমন। ওমা, খেয়ে দেখি কিছুটা চুকা চুকা ভাব। মৃদুলা আপু অনেক কষ্টের পরও দেখলাম যে পারতে সফল হচ্ছে না, এজন্য বাঁশ অবশেষে আমি হাতে নিলাম। হাতে নিয়ে আমি আমার জাদুর কেলমা দেখাতে শুরু করলাম। এক বাড়িতে অনেকগুলো পেরে ফেললাম। ছাদ থেকে নিচে নামে একটা একটা করে মাটি থেকে কুড়াচ্ছি, আর কুড়াতে কুড়াতে ছোটবেলার শৈশবের কথাগুলো মনে পড়ে গেল। কারণ ছোটবেলায় যখন বৃষ্টি আসতো, ঝড় তুফানে যখন আম গাছ থেকে আম পড়তো, ঠিক এইভাবে কুড়িয়ে বন্ধুরা সবাই একসাথে ভাগাভাগি করে খেতাম। কতই না সুন্দর ছিল আমাদের শৈশব। ছোটবেলায় আপনিও কি ঝড়ের দিনে এইভাবে আম কুড়িয়ে খেয়েছেন কখনো?